অডিও ভিডিও ক্লিয়ার কিনা সবাই কমেন্ট করে জানাও, তারপরে আমি আজকের ক্লাস স্টার্ট করব। কমেন্ট করে জানাও, তারপরে আমি আজকের ক্লাস স্টার্ট করব। সবাই কমেন্টে আনসার দেবে, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করে দিই। আজকে আমরা কি করব, একটা এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস সেট, যেটা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি, এসএসসি জিডি, ডাব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পঞ্চায়েত, সমস্ত এক্সামকে কভার করবে। তাহলে নাম্বার 1 কোয়েশ্চেন, আনসার বলবে। সবাই শুনতে পাচ্ছ কিনা একবার কমেন্ট করে জানাও। অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা সবাই কমেন্ট করে জানাও। আরে সবাই রেসপন্স তো করো, আমার কথা শুনতে পাচ্ছ না পাচ্ছ না একবার বলো। আমার কথা সবাই শুনতে পাচ্ছ কিনা একবার কমেন্ট করে জানাও। কেন শুনতে পাচ্ছ না? এই তো আমি তখন থেকে জিজ্ঞাসা করছি, শুনতে পাচ্ছ না পাচ্ছ না? এবার শুনতে পাচ্ছ? এবার শুনতে পাচ্ছ কিনা একবার সবাই রেসপন্স করো। সবাই শুনতে পাচ্ছ? ইয়েস অর নো, রেসপন্স মি। সবাই শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ আমার কথা? সবাই শুনতে পাচ্ছ? ইয়েস অর নো? তখন থেকে তো জিজ্ঞাসা করছি, রেসপন্স তো করো। বলো আনসার কি হবে? এটাই তো আমি জিজ্ঞাসা করছি। চলো, তোমরা কোথায় আনসার দেবে? ইনকল মেসেজে আনসার দেবে, কেউ মুখে আনসার বলবে না। দেখো আমরা আজকে একটা প্র্যাকটিস সেট করব, ঠিক আছে? পরের দিন আবার টপিকে ফেরত যাবো। বলেছে 8 জন বালকের গড় বয়স 1 বছর বৃদ্ধি পায় যখন 10 বছর বয়সে একটি বালকের পরিবর্তে একজন নতুন বালক যোগ দেয়, তাহলে নতুন বালকটির বয়স কত? বলো কত আনসার হবে? সতেরো কেন হবে? 17 কেন হবে?
দেখো দেখো 8 জনের 1 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত বাড়লো? 8 একে 8। ক্লিয়ার? বলেছে 10 বছর বয়সী একজনের পরিবর্তে কি হচ্ছে, নতুন বালক আসে। তাহলে 10 আর 8-এ আমাদের কত হয়ে যাবে? 18 বছর। তাহলে যে নতুন বয়স নিয়ে এসছে, তাহলে তার বয়স কত হবে? 18 বছর হবে। ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো? দেখো 8 জন বালকের গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়। ক্লিয়ার? কেন বৃদ্ধি পাচ্ছে বলো? সাপোজ এই জায়গাতে এখানে 8 জন ছিল, এবার একজন এলো, আসার ফলে এদের বয়স 1 করে বেড়ে গেল। যে এলো তার বয়স কত নিয়ে এলো? 10 বছর নিয়ে এলো। তাহলে 8 জনের তো 8 বেড়েছেই, আর এই 10 নিয়ে এসছে, তার মানে যে এলো তার বয়সটা কত হয়ে যাবে? 10 আর 8-এ 18 বছর। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট 2 নাম্বার 2, একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হয় এবং ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হয়। একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করে 80 নাম্বার পেল, তাহলে ছাত্রটি কটি সঠিক উত্তর করেছে? বলো এটা আনসার কি হবে? একটা এক্সাম নিয়েছে, 100টি কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 2 করে। সঠিক উত্তরের জন্য 2 পাবে, আর ভুলের জন্য 1 কাটা হবে। তাহলে একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করে কত নাম্বার পেল? 80 নাম্বার পাচ্ছে। তাহলে ছাত্রটি কটি সঠিক? তাহলে দেখো আমরা অপশান টেস্ট করে করব। দেখো 50টা যদি ঠিক উত্তর দিত তাহলে কত মার্কস পেত? 50 ইন্টু 2 কত? 100। আর দেখো 50টা ভুলের জন্য তাহলে কত? 50 মার্কস কাটা যেত। দেখো 50 ইন্টু 1, তাহলে সে কত মার্কস পেল? 50। তাহলে আমাদের এই অপশান হবে না। তাহলে 60টা যদি ঠিক হতো, 60 ইন্টু 2, 60 60 120। ক্লিয়ার? আর 40টার জন্য 1 করে নেগেটিভ, তাহলে 40 মাইনাস করে দাও, তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? 80। তাহলে সে 80 মার্কস পেয়েছিল। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে আর হয়নি? কেউ বুঝতে পারোনি বলো? যদি আমরা সি অপশন নিতাম, 65 ইন্টু 2 কত? 130। আর 35টা 1-এর জন্য 35 বার, তাহলে সে কত মার্কস পেত? 95। তাহলে এটাও হতো না। 70টার জন্য 140, তাহলে 30টা 1 করে মাইনাস 30, তাহলে আমাদের কত? 110। তাহলে দেখো এটাও হলো না। তাহলে আমাদের আনসার কোনটা হয়ে যাবে? আমাদের 60টা আনসার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের লসাগু হচ্ছে 120, তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে বলো? না 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 না, কিছু নয়, ঠান্ডা লাগেনি। তাহলে দেখো একটা সংখ্যাকে আমরা কি ধরলাম? 4x, আর একটাকে 5x। তাহলে এদের লসাগু কত হয়ে যাবে? 20x সমান সমান 100, তাহলে x সমান সমান কত? 5। তাহলে সংখ্যা দুটির যোগফল কত?
9x, তাহলে 9 × 5, আমাদের আনসার কত হয়েছে? তো 45 ইজ দ্য কারেক্ট। সবার ক্লিয়ার হলো? তাহলে একটাকে 4x ধরলাম, একটাকে 5x, তাহলে 4x আর 5x এর লসাগু কত? 20x, সেটাই সমান সমান আছে 100, তাহলে x এর ভ্যালু হচ্ছে 5, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? 9x, তাহলে 5 9 45। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? নেক্সট তোমরা আনসার দাও। এটার আনসার কি হবে বলো? তাহলে দেখো, একটা সংখ্যা x, একটাকে y, তাহলে x প্লাস y সমান সমান কত? 10, তাহলে x এর অনন্য কত? 1/x, y এর অনন্য 1/y, তাহলে কত? 5/12। এলসিএম কত? তাহলে x প্লাস y এর ভ্যালু কত? 10, 5 দুগুণে 10, তাহলে এক্স ওয়াই সমান সমান কত? 12 দুগুণে 24। তাহলে 24টাকে আমরা কিভাবে ভাঙবো বলো তো? যাদের যোগফল 10 হবে, দেখো 7 আর 5 11, 9 আর 1 10, কিন্তু 24 9 একে 9 হয়ে যাচ্ছে, 3 7 21 হবে না, তাহলে 4 6 24। তাহলে আমরা কি হিসাবে ভাঙবো? 6 আর 4, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন টেস্টেই সুবিধা হবে। তাহলে দেখো 24 এসছে, তাহলে 4 6 24, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। সবার ক্লিয়ার হয়েছে না হয়? নেক্সট 5। আনসার বলো। বলেছে একটি নল একটি চৌবাচ্চা 30 মিনিটে খালি করে, আর একটি নল ওই চৌবাচ্চা 45 মিনিটে খালি করে। যদি নল একসঙ্গে খুলে দেওয়া হয়, চৌবাচ্চাটি কত হবে? তাহলে দেখো, ফার্স্ট নল দিয়ে খালি হতে কত টাইম লাগছে? 30 সেকেন্ড দিয়ে 45, তাহলে এলসিএম হচ্ছে 90, ৩ 90, 45 দুগুণে 90, তাহলে দুজনের এফিসিয়েন্সি 5, তাহলে 90 ইউনিটকে 5 এফিসিয়েন্সি দিয়ে খালি করলে কত হয়ে যাবে? আমাদের আনসার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অনুসয়া এটা কি হয়ে যাবে? বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? সব ভুল দিয়েছিলে, রিমন ভুল দিয়েছিলে। দেখো, ফার্স্ট নল দিয়ে যদি খালি হতো তাহলে 30 মিনিট সময় লাগতো,
যদি সেকেন্ড নল দিয়ে খালি হতো একা একা তাহলে 45 মিনিট সময় লাগতো। 30 আর 45-এর লসাগু কত? 90। 90-কে 30 দিয়ে ভাগ করলে 3, 90-কে 45 দিয়ে ভাগ করলে 2। তাহলে দুজন মিলে আমাদের এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম? 5। তাহলে 90 ইউনিটকে তো খালি করতে হবে, তাহলে আমাদের কত টাইম লাগবে? তাহলে 18 মিনিট। চিত্রটা ক্লিয়ার হয়েছে? চিত্রটা ক্লিয়ার হয়েছে? নেক্সট 6। স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ যথাক্রমে কত? 25 কিলোমিটার/ঘন্টা এবং 15 কিলোমিটার/ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ। বলো। স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ যথাক্রমে 25 কিলোমিটার/ঘন্টা এবং 15 কিলোমিটার/ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ কত হবে? তাহলে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ যথাক্রমে কত? 25 কিলোমিটার/ঘন্টা এবং 15 কিলোমিটার/ঘন্টা হলে নৌকার গতিবেগ। বাকিটা বলো। তাহলে বোট বার করতে গেলে কি? ডাউন প্লাস আপ বাই 2। আর স্টিম বার করতে গেলে ডাউন মাইনাস আপ বাই 2। তাহলে দেখো 25 + 15 হচ্ছে 40-কে 2 দিয়ে ভাগ করলে কত? 20। দেখো 20 একটাই আছে, করার দরকার নেই বাকিটা। 25 - 15। তাহলে আমাদের আনসার হয়ে গেল বি ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার হয়েছে না হয়নি? স্রোতের অনুকূলে আর প্রতিকূলে নৌকার গতিবেগ দেওয়া আছে। অনুকূল মানে হচ্ছে ডাউন স্ট্রিম, প্রতিকূল মানে হচ্ছে আপ স্ট্রিম। তাহলে বোট বা স্রোতের গতিবেগ বার করতে গেলে আমরা কি করব? ডাউন প্লাস আপ ডিভাইডেড বাই 2। তাহলে 40-কে 2 দিয়ে ভাগ করলে কত? 20 কিলোমিটার/ঘন্টা। আর স্রোতের গতিবেগ বা স্ট্রিম বার করতে গেলে ডাউন মাইনাস আপ বাই 2। তাহলে 25 - 15 কত? 10। 10-কে 2 দিয়ে ভাগ করলে তাহলে আমাদের কত আনসার হয়ে গেল? 20 আর 5 7। একটি আয়তাকার বাগানের পরিসীমা কত? 120 মিটার। যদি বাগানটির দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ হয় তবে বাগানটির ক্ষেত্রফল কত? বলেছে দৈর্ঘ্য
প্রস্থের 5 গুণ, তাহলে প্রস্থকে x ধরে নিলাম, দৈর্ঘ্য হলো 5x, তাহলে পরিসীমা আমরা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান তাহলে 5x আর x 6x, তাহলে 6 দুগুণে 12x সমান সমান 120, তাহলে x সমান সমান কত? 10, তাহলে এটা হয়ে গেল 10, এটা হয়ে গেল 50, তাহলে ক্ষেত্রফল সমান সমান কত? L ইন্টু বি, 50 ইন্টু 10, 500, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? সি ইজ দ্য কারেক্ট আনসার। নাসিমের ভুল হয়েছিল। ক্লিয়ার হয়েছে না হয়নি সবার? সবার ক্লিয়ার? নেক্সট হচ্ছে 8, বলেছে দুটি দ্রুতগামী বাসের গতিবেগের অনুপাত কত? 7:8। দ্বিতীয় বাসটি যদি 4 ঘন্টায় 400 কিমি যায়, তবে প্রথম বাসের গতিবেগ কত? একটি দ্রুতগামী বাসের গতিবেগের অনুপাত কত? 7:8। দ্বিতীয় বাসটি যদি 4 ঘন্টায় 400 কিমি যায়, তাহলে প্রথম বাসের গতিবেগ কত? সেভেন ইস টু এইট, তাহলে 4 ঘন্টায় 400, তাহলে 1 ঘন্টায় কত? 400/4, 100 কিলোমিটার। আবার তাহলে 8 সমান সমান হচ্ছে 100, তাহলে কত? 12.5 দিয়ে যদি গুণ করতাম, দেখো 8×12 = 96 আর 5×8 = 40, 4 100, তাহলে এটা কত হয়ে যাবে? 12.5, 7×12 = 84 আর 3 87.5, তাহলে 87.5, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন ডি। সবাই বুঝতে পেরেছো? নেক্সট, বলো এটার আনসার কি হবে?
বলো এটার কি আনসার হবে? বলেছে 80 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? 5:3। ওই মিশ্রণে আরো কত লিটার দুধ মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 13:6 হবে? তাহলে দেখো মিল্ক আর ওয়াটার 5:3। তাহলে দেখো 5 আর 3-এ 8, 8 বরাবর হচ্ছে 80, তাহলে একের জন্য কত? 10। তাহলে এটা 50, এটা হচ্ছে 30। তাহলে কত লিটার? আমরা যদি x লিটার মিল্ক অ্যাড করতাম তাহলে আমাদের নতুন রেশিও কত হতে? 13:6। তাহলে দেখো ওয়াটারের পরিমাণ তো সমান থাকবে, তাহলে এই রেশিওকে আমরা কি করব? 5 দিয়ে গুণ করো, তাহলে 5 13 65, 5 6 30। তাহলে দেখো 50 থেকে 65 আমরা কত লিটার অ্যাড করছি? 15 লিটার মিল্ক অ্যাড করছি। তাহলে আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। মিল্ক আর ওয়াটারের পরিমাণ কত? টোটাল তো হচ্ছে দেখো 80 লিটার আছে মিল্ক আর ওয়াটার মিলিয়ে, কত রেশিওতে আছে? 5:3। তাহলে 5 আর 3-এ 8, 8 বরাবর হচ্ছে 80, তাহলে একের ভ্যালু কত? 80। তাহলে 5 বরাবর 50, 3 বরাবর 30। তাহলে দেখো কত লিটার দুধ, মানে আমরা যদি x লিটার দুধ অ্যাড করতাম তাহলে নতুন রেশিও কত হয়ে যেত? 13:6। তাহলে দেখো ওয়াটারের পরিমাণ তো সমান থাকবে, তাহলে এই রেশিওটাকে আমরা কত দিয়ে গুণ করব? 5 দিয়ে গুণ করব। তাহলে 5 13 65, 5 6 30। দেখো মিল্ক ওয়াটারের পরিমাণ সেম থাকছে, তাহলে 50 থেকে 65 আমরা কত লিটার মিল্ক অ্যাড করেছিলাম? 15 লিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে সবার? সবাই বুঝতে পেরেছো কিনা বলো? নেক্সট কোয়েশ্চেন, আনসার দাও। আমরা কি জানি? কিলোমিটার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডের জন্য 5/18 দিয়ে গুণ, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার আওয়ারের জন্য 18/5 দিয়ে গুণ। তাহলে দেখো একটা ট্রেন যাচ্ছে কত? 50 কিলোমিটার পার আওয়ারে, আর একটা কততে যাচ্ছে? 32 কিলোমিটার পার আওয়ারে। তাহলে সেম ডিরেকশন হলে রিলেটিভ স্পিড কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে 50 থেকে 32 বাদ দিলে কত হয়? 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করব, তাহলে 5 মিটার পার সেকেন্ড। টাইম কত লাগছে? 15 সেকেন্ড। তাহলে ট্রেনের ডিস্টেন্স কত? ডিস্টেন্স সমান কি জানি? স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড পেয়ে গেছি 5, টাইম হচ্ছে 15। তাহলে 5 15 75 মিটার। ট্রেনে তো 75 মিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে ট্রেন যদি একই দিকে যায় বা সেম ডিরেকশনে যায় তাহলে কি হবে? রিলেটিভ স্পিড বিয়োগ করতে হয়, আর অপোজিট ডিরেকশন হলে যোগ করতে হয়। তাহলে 18 কিলোমিটার পেয়ে গেলাম। তাহলে এটা মিটার পার সেকেন্ড করতে গেলে কি করব? 5/18 দ্বিগুণ। তাহলে 5 মিটার পার সেকেন্ড পেয়ে যাচ্ছি। কত সেকেন্ডে কভার করছে? 15 সেকেন্ডে। তাহলে কত টাইম লাগছে? ডিস্টেন্স কভার করছে 1 সেকেন্ডে যদি 5 মিটার, তাহলে 15 সেকেন্ডে
5×15 = 75। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট। যদি এক্স এর 10% ওয়াই এর 20% সমান হয়, তবে x=y সমান কত? দেখো, এক্স এর 10% ওয়াই এর 20% সমান, তাহলে পার্সেন্টেজ কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে x/y সমান কত? 2/1। তাহলে x=y সমান কত? 2:1। ক্লিয়ার হয়েছে না হয়নি? চলো নেক্সট কোয়েশ্চেন। 12। বর্তমানে পিতা পুত্রের বয়সের অনুপাত কত? 7:1, এবং তাদের বয়সের গুণফল হচ্ছে 175 বছর। তাহলে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? সেভেন ইস টু ওয়ান। তাহলে একটাকে 7x ধরলাম, একটা এক্স, তাহলে কত? 7x × x কত? 175। তাহলে 7x² কত? 175। তাহলে x² সমান 175/7। তাহলে 7×2 = 14, 5×7 = 35। তাহলে x² সমান 25। তাহলে x সমান কত? 5। তাহলে দেখো, বর্তমান বয়সের 35 বছর, এর 5 বছর, তাহলে 10 বছর পর, 10 বছর পর অনুপাত। তাহলে 10 করে অ্যাড করে দাও, তাহলে 45। এখানেও 10 অ্যাড করে দাও, তাহলে এটা হচ্ছে 15। তাহলে কাটাকাটি করলে কত হয়? 3:1। আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন এই। ক্লিয়ার হয়েছে না হয়নি? সবাই বুঝতে পেরেছো?
ভাই বুঝতে পেরেছো? তেরো। বলেছে একটি প্রশ্নপত্রে 50টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর, আর প্রতিটি ভুল উত্তরের জন্য 1-2 ঋণাত্মক নম্বর পাওয়া যায়। একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর দিয়ে 50 নম্বর পায়, তাহলে ছাত্রটি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? এই টাইপের কোয়েশ্চেন একটা করা হলো, তোমরা আনসার দেবে। 13। 13 তোমরা আনসার বলবে, সবাই কিন্তু আনসার দেবে, আমি বলবো না। অপশন টেস্ট। নাসিম ভুল হয়েছে, ঠিক করে দাও। অমিত ভুল হয়েছে। তাহলে দেখো 20টা যদি ঠিক হতো, তাহলে 20 × 2 = 40। আর দেখো 30টা কোশ্চেনের জন্য 15 মাইনাস নেগেটিভ, তাহলে 25, তাহলে এটা হলো না। তারপর দেখো 30টা যদি ঠিক হতো, 30 × 2 = 60। আর কটা কোয়েশ্চেন বাকি থাকছে? 20 × ½ -10 করে দাও। তাহলে সে তো 50 মার্কসই পেয়েছিল, এই অপশানে চলে আসছে। তাহলে আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। বলেছে 50টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর, মানে তুমি ঠিক করলে 2 পাবে, ভুল করলে 0.5 কাটা যাবে। বোঝা গেল? তাহলে 20টা যদি ঠিক হতো, তাহলে 20 × 2 = 40 মার্ক। তাহলে আর কটা কোয়েশ্চেন পড়ে থাকছে? 30টা। 30টার হাফ দিয়ে গুণ করলে কত হচ্ছে? 15 মাইনাস, তাহলে 25 মার্কস পেলে আমায় পেতে হবে 50। তাহলে 30টা যদি ঠিক হতো 60 মার্কস। তাহলে 20-র অর্ধেক কত দেখো, 10 মার্কস তো নেগেটিভে চলে গেছে, তাহলে কত মার্কস পেয়েছো? 50। তাহলে কোন অপশনটা নেবো? বি অপশন। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? মৌমিতা, বাকিদের? নেক্সট। বলেছে দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একই স্থানে বের হলো। প্রথম ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার/ঘন্টা গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি 3.75 কিলোমিটার/ঘন্টা গতিতে যাত্রা করে। তাহলে দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছায়, তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত? দেখো, এই একটা ডিস্টেন্স, টোটালটাকে আমরা এক্স ধরে নিলাম,
যদি আমি 3 কিলোমিটার স্পিডে যেতাম আর একজন কি হচ্ছে 3.75 কিলোমিটার পার আওয়ার, তাহলে দেখো যে কম স্পিডে যাচ্ছে তাহলে সে বেশি টাইম নেবে। তাহলে বেশি টাইম আমরা কি জানি, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্সটাকে এক্স ধরেছি মাইনাস স্পিড, আর এক্স মাইনাস 3.75, তাহলে এর টাইম মাইনাস এর টাইম দেখো আধ ঘন্টা আগে। আধ ঘন্টা আগে মানে কত, 1/2 ঘন্টা। তাহলে 3 × 3.75 এলসিএম, তাহলে দেখো 3.75x মাইনাস হচ্ছে 3x, তাহলে কত হয়ে গেল 0.75। দেখো এই পয়েন্ট উড়ে গেল, তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দাও। তাহলে এক্স ওয়ান সমান কত 3 × 3.75 আর 2 × 75, তাহলে 3×25 = 75, 25 দিয়ে কাটলে কত হচ্ছে, হচ্ছে 15, তাহলে 15/2 মানে কত 7.5 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের T1 মাইনাস টি, কত নিচ্ছে হাফ আওয়ার। বোঝা গেল, যদি আমরা কম স্পিডে যাই তাহলে বেশি টাইম নেবে, আর যদি বেশি স্পিডে যাই তাহলে কম টাইম নেবে। তাহলে এদের ডিফারেন্সটাই বলেছে আমাদের কি হাফ আওয়ার। কিচ্ছু ভুল হয়নি। কিচ্ছু ভুল হয়নি নাসিম, আনসার হবে না। নাসিম ভুল হয়নি, কোথায় ভুল হয়েছে আমায় বলো, তো তাই বলো। বাকিটা বুঝতে পেরেছো না পারো? সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন 15। দেখো অনুকূলে মানে কি, ডাউন স্ট্রিমে। দেখো 30 মিনিটে 2 কিমি যাচ্ছে, তাহলে 30 মিনিটে 2 কিমি, তাহলে 60 মিনিটে কত হয়ে যাবে 4 কিলোমিটার। আর স্রোতের অনুকূলে মানে এটা হচ্ছে হাফ হয়ে যাবে। 30 মিনিটে 2 কিমি, তাহলে 60 মিনিটে 4 কিমি। আর অনুকূলে মানে হচ্ছে ডাউন, 2 ঘন্টা 20 মিনিটে যাচ্ছে 14 কিমি, তার মানে 60 120, 120 140 মিনিটে কত 14 কিমি। তাহলে 1 মিনিটে কত 14/140, তাহলে 60 মিনিটে কত হবে 14/140 × 60, তাহলে 14×10, একটা করে জিরো কেটে গেল, তাহলে 6 কিলোমিটার/ঘন্টা। তাহলে স্রোত বার করার নিয়ম কি, ডাউন হাফ বাই, তাহলে দেখো 6 - 4/2, তাহলে 6 - 4 মানে কত 2/2 মানে কত 1 কিলোমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি, কে বুঝতে পারোনি বলো? ক্লিয়ার হয়েছে না হয়নি? স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যাচ্ছে কত, 30 মিনিটে যাচ্ছে 2 কিমি, তাহলে 1 ঘন্টায় কত, এটাকে 2 দিয়ে গুণ, এটাকেও 2 দিয়ে গুণ। আর আমরা কি করি, স্পিড সবসময় কিলোমিটার পার আওয়ারে বার করি, তাহলে 60 × 60 = 120,
আর 20 কত হয়? 140 মিনিটে যাচ্ছে 14, একে কত? 14/140, তাহলে 60 মিনিটে কত হয়ে যাবে? 6 কিলোমিটার/ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ বার করার নিয়ম কি? ডাউন মাইনাস হাফ বাই টু, তাহলে 6 - 4, 2, 2কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। ক্লিয়ার হয়েছে না হয়নি? আবার ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে না হয়নি? বলেছে একটি বাক্সে 2 টাকা এবং 1 টাকার মোট 100টি মুদ্রা আছে। বাক্সে মোট 132 টাকা আছে, তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? নাসিম 1 চেয়েছে। দেখো, 32টা 1 টাকা মানে কত? 32 × 1, আর 68 × 2 সমান সমান 132 আসছে কিনা দেখবো। তাহলে এটা হয়ে গেল 32, 8 × 2 = 16, 6 × 2 = 12, 13। দেখো 132 থেকে বেশি হয়ে গেছে, তাহলে এটা হবে না। এই দুটোকে যোগ করলে 132-এ বেশি হবে না, তাহলে এটা হলো না। নেক্সট হচ্ছে 38 × 1, 38, তাহলে 62 × 2। তাহলে দেখো 2 × 2 = 4, 6 × 2 = 12। দেখো এই দুটোকেও যোগ করলে দেখো 132-এ বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না। তারপরে দেখো 68 × 1 আর 32 হচ্ছে 68, 32 × 2 = 64। তাহলে 8 আর 4 12, 6 × 2 = 12, তার 132। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? কেউ বুঝতে পারোনি বলো? সবাই বুঝতে পেরেছো? তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা সবসময় অপশন টেস্ট করে করব। ক্লিয়ার সবার? নাসিম, তোমার এ আনসার হতো না, সি হতো। নেক্সট 17 বলেছে 19,925-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ? অপশন টেস্ট ছাড়া। দেখো 2 টাকার কয়েনকে আমরা কি ধরে নিলাম? এক্স। 1 টাকার কয়েনকে ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত? 100। তাহলে 2x প্লাস ওয়াই সমান সমান কত? 132। আমাদের 1 টাকা বার করতে হবে, তার মানে ওয়াই এর ভ্যালু বার করব। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কি করব? 2 দিয়ে গুণ করে দাও। ওয়াই সমান সমান কত? 200। এটা 2x প্লাস ওয়াই সমান সমান 132। তাহলে দেখো ওয়াই সমান সমান কত? 68। ডাইরেক্ট চলে এলো। অপশন টেস্টটাই ভালো, তাড়াতাড়ি হবে।
বলেছে 19925 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল বর্গ হবে। এক এক খেয়ে এক, 299। দেখো 4 24 কত হয়, 4 4 16, 4 2 8, 96, 14 2 28। দেখো এক দিয়ে গেলে দেখো কিছু তো বিয়োগ ফল হতো, তাহলে আমরা যদি 2 দিয়ে দিতাম তাহলে কত হতো দেখো, 2 2 4, 28 2 56, তাহলে বিয়োগ ফল কত, 9 3। দেখো 239, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। আমি যদি 1 দিয়ে দিতাম তাহলে দেখো কমে যেত নাম্বারটা, তাহলে আমরা যদি 2 দিয়ে দিতাম দেখো যে ডিফারেন্সটা হবে সেইটা যদি যোগ করে দিতাম তাহলে আমাদের আনসার হয়ে যেত। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? এর ক্লিয়ার হয়েছে? চিত্রা, সবার ক্লিয়ার হয়েছে? নেক্সট 18। এটার কিসের ফর্মুলা বলো তো? M1 D1 T1 W1 R1 M2 D2 T2 বাই W2 R2। তাহলে কি বলেছে দেখো, 4 জন লোক 4 দিনে 4টি গামছা বুনতে পারে, তাহলে 200 জন লোক 200 দিনে কটা গামছা বুনবে, এক্সট্রা গামছা বুনবে। তাহলে 4 একে 4, তাহলে 5 2 10, 3টে। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? চিত্রা তুমি না বললে কেন, কি সমস্যা বলো? চিত্রা তোমার কি, ও আগেরটা বুঝতে পারোনি। দেখো আমি যদি এটা যদি 1 দিয়ে দিতাম তাহলে কত হয়ে যেত, 281 4 8। দেখো এই নাম্বারটা থেকে 84 যদি বিয়োগ দিতাম তবে তো পূর্ণবর্গ হতো। আমাদের বলেছে কোন সংখ্যা যোগ করলে, তাহলে যোগ করলে আমাদের কি হচ্ছে, এই পরবর্তী সংখ্যা নিতাম, তাহলে এই সংখ্যাটা বেশি হতো, তো তাহলে এটা 2 দিয়ে আমাদের গুণ করব। তাহলে দেখো 2 2 4, 28 2 56। তাহলে দেখো এই 564 থেকে 325 বাদ দাও, তাহলে দেখো 9, দেখো 239। দেখো আমরা বেশি নিয়ে ফেলেছি, তাহলে এই 239টা আমায় যোগ করতাম, তাহলে যোগ করলে আমাদের পূর্ণবর্গ হতো। ক্লিয়ার হয়েছে না হয়নি? মানে পরবর্তী সংখ্যা। ক্লিয়ার? চলো কি বলেছে দেখো, কত টাকা সরল সুদের হারে 5 বছরে 750 টাকা 900 টাকাতে পরিণত হয়। তাহলে এ বলে দিয়েছে আমাদের 900 টাকা,
পি বলে দিয়েছে 700 টাকা, তাহলে এসআই কিভাবে 750, তাহলে এসআই কত, 900 মাইনাস 750, তাহলে 150। ক্লিয়ার? তাহলে দেখো পি পেয়ে গেছি, এসআই, টাইম পেয়ে গেছি 5 ইয়ার। তাহলে আমরা কি জানি, এসআই ইকুয়ালস টু PRT/100। তাহলে এসআই কত, 150, পি কত 750, রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, টাইম ক বছরে, 5 বছরে। তাহলে 75 দুগুণে 150, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে কত টাকা সরল সুদের হারে, মানে রেট অফ ইন্টারেস্টটা বার করব। 5 বছরে 750 টাকা রেখে দিলে 5 বছর পরে কত টাকা পাচ্ছে, 900 টাকা পাচ্ছ, তাহলে সুদ পাচ্ছি আমরা 150 টাকা। তাহলে আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্ট সমান সমান PRT/100। তাহলে 150 সমান সমান 750 ইন্টু আর ইন্টু 5/100। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে, 4%। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সবার? চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে একটি ট্রেনের যাত্রী লক্ষ্য করলেন যে তিনি প্রতি মিনিটে 21টি ল্যাম্পপোস্ট গুনতে পারছেন। যদি লাইট পোস্টগুলির 50 মিটার দূরত্বে অবস্থান করে তবে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত হবে? আজকে লাস্ট কোয়েশ্চেন। তাহলে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এই 4টে ল্যাম্প পোস্ট আছে, প্রতিটি যদি বলতাম 50 মিটার করে, তাহলে দেখো 4টে ল্যাম্প পোস্ট আছে, তাহলে 4টে থেকে একটা মাইনাস দিয়ে দিতাম, তাহলে 3 ইন্টু 50, দেখো 150 মিটার। এরকম সেম ওয়ে 21টা ল্যাম্প পোস্ট না করে আমরা কি করব, একটা মাইনাস দিয়ে দেবো, তার সঙ্গে 50 গুণ করে দেবো, তাহলে 20 ইন্টু 50, তাহলে কত, 1000 মিটার। 1000 মিটার মানে কত, 1 কিলোমিটার। তাহলে দেখো প্রতি মিনিটে, 1 মিনিটে কি করছে, 1 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে, তাহলে 60 মিনিটে কত ডিস্টেন্স কভার করবে, 60 কিলোমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পেরেছো? Clear? দেখো আরিফুজ্জামান, আমি তখন একটা মেসেজ লিখেছিলাম, এটা আমাদের পেড ব্যাচ, যদি কারো প্র্যাকটিসের জন্য বা বেশি ক্লিয়ার নেই তোমরা ক্লাসে অ্যাড হতে পারো। ফিস বা ডিটেল, ফিস বা ডিটেলস আমি সব বলে দিয়েছি। আরিফুজ্জামান, আফিস, আমাকেও বলা হচ্ছে, ক্লাস ভালো লেগে থাকে পেড ব্যাচে তোমরা আসতে পারো, ক্লাস রেকর্ডিং পেয়ে যাবে, প্র্যাকটিসও হবে, ঠিক আছে, মক টেস্টও হবে, ডাউট ক্লিয়ারিংও হবে, পুরো একদম। আর যদি কিছু ডাউট থাকে তোমরা আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো।
নাফিস আর আরিফুজ্জামান। ওকে, আর কারো কিছু ডাউট আছে? ক্লাসের রেকর্ডিংও পেয়ে যাবে, পরে তোমরা ক্লাস দেখতে পাবে। কখনো যদি দেখতে না পাও ক্লাস বা টাইমের জন্য হলো না, তাহলে আমি সেগুলো রেকর্ডেড দিয়ে দিই, ঠিক আছে? তাহলে চলো আজকের এই পর্যন্ত ক্লাস, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা। আমাদের পরবর্তী পার্টে আমাদের সিম্পলিফিকেশনের কিছুটা পার্ট বাকি আছে, সেইটা আমরা কভার করব। ওকে, আজকের মতো গুড নাইট।